আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভারত সরকার নতুন করে একটি চক্রান্ত, চতুরতা, চালাকি, ষড়যন্ত্র বা রাজনীতি যেটাই বলেন না কেন নতুন করে আবার শুরু করার চেষ্টা করছে, বা এই সরকারকে, বর্তমান সরকারকে বা নতুন সরকারকে, আমাদের বিএনপি সরকারকে বসে আনার যেটা চেষ্টা, নতুন রাজনীতির মাধ্যমে বা নতুন চক্রান্তের মাধ্যমে, যেভাবেই আমরা বলি না কেন, ভারত সবসময় চক্রান্ত, ষড়যন্ত্র এই সকলে বিশ্বাসী, এবং এই সকল বিষয়ই হচ্ছে ওদের মূল ভিত্তি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে তারা ভারতের যে রাষ্ট্রদূত বাংলাদেশে আসেন, উনাকে সরিয়ে তারা নতুন একজন রাষ্ট্রদূত নিয়োগ দিতে চাচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্ক বিল্ড আপের নামে বা সম্পর্ক উন্নয়নের নামে। আসলে এগুলি বকওয়াস কথা, বোগাস কথা। কারণ সম্পর্ক বিল্ড আপ তো কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সম্পর্কটাকে একটি ফেয়ার বা একটি রেসপেক্টেবল পর্যায়ে না রাখবেন। ঠিক না? আপনি বড়, আমি ছোট, এই এই অবস্থায় কখনোই কোনো সম্পর্ক টিকে না। কোনো সম্পর্ক টিকে না। ঠিক তেমনি ভারত আবার সেই চেষ্টাই করে যাচ্ছে, এবং যাকে পাঠাচ্ছে তিনি হচ্ছেন অনেকটা বয়সূর্ধ্ব, রিটায়ার্ড পারসন। সে প্রায় ৭৫ বছর বয়স নাকি তার। সে আপনার তৃণমূলের একজন সদস্য ছিল। সে সদ্য বোধহয় মাস ২ মাস বা খুব স্বল্প সময় হয়েছে যেখানে সে বিজেপিতে জয়েন করছে। সে অরিজিনালি গুজরাটের মানুষ, এবং সে নাকি বড় হয়েছে কলকাতাতে বা বাংলাভাষী এলাকাতে, যার কারণে সে বাংলা জানে, বাংলা বুঝে। সেই চক্রান্তেই, সেই চেষ্টাই তাকে বাংলাদেশে নিয়োগ দেওয়ার চেষ্টা করে, যাতে করে বাংলাদেশের মানুষ, বিএনপি সরকার এবং বিএনপির রাজনীতিবিদরা একদম আহ্লাদে গদগদ হয়ে যাবে যে ইনি বাংলা জানে। ভারত একজন রাষ্ট্রদূত দিয়েছে যিনি কিনা বাংলা জানে। এগুলি বকওয়াস, জঘন্য, বা আমি মনে করবো যে অ্যাবসার্ড যেটাকে বলে। তো যাই হোক, যেই ব্যক্তিটিকে বলে, সে তার বয়স হচ্ছে প্রায় ৭৫। বাংলাদেশে যেখানে তরুণদের রাজনীতি এখন অনেকটাই চলমান আছে, এবং এইটাই আমাদের দেশের মানুষ এখন অ্যাকসেপ্ট করতে চাচ্ছে যে তরুণদের রাজনীতি, সেখানে ৭৫ বয়সী একজন লোককে শুধুমাত্র গুজরাটি হওয়ার কারণে তাকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়ার চেষ্টা, বা মোটামুটি তারা সিদ্ধান্ত নিয়ে ফেলছে হয়তো উনি আসবেন। তো আশা করি বন্ধুরা, এইসব দুষ্টামি, এইসব চক্রান্ত না করে আমি মনে করি ভারতের উচিত বাংলাদেশের সম্পর্ক বিল্ড আপ করার জন্য যে নীতি নৈতিকতা আছে, যে আপনার আমাদের যে নৈতিক দাবিগুলি আছে সেগুলিকে মেনে নেওয়া, নৈতিক যে অধিকার আছে, দাবি না, অধিকার যেটা আছে, সেগুলিকে মেনে নেওয়া এবং সেগুলি আমাদেরকে দেওয়া। পানির হিস্যা দেওয়া, বর্ডারে মানুষ না মারা, বাণিজ্য ঘাটতি যেটা আছে সেটা সমান করা, সেটা কমিয়ে আনা, এই চেষ্টাগুলি যদি করে, তাহলেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশের মানুষের সম্পর্ক উন্নয়ন হবে, বিদ্যমান হবে। তখন এই রাষ্ট্রদূতে কিছু যায় আসে না। মেইন বিষয়টা হচ্ছে ইন্টেনশন, মেইন বিষয় হচ্ছে দুটা দেশের, দুটা মানুষের সম্পর্কের মূল উদ্দেশ্য হচ্ছে সেটা কতটা সৎ, কতটা অনেস্ট, কতটা রেসপেক্টেবল ইচ আদার। আশা করি বন্ধুরা, ভারত সরকার এটা খুব দ্রুত বুঝবে, এবং আমরা তো বুঝতেছি, সামনে আরো দেখব। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।